তা আমি বললাম আমরা নবীকে শুধু নূর মানি না, মানুষও মানি। কথা বুঝতে পারছেন? আমরা নবীকে মানুষও মানি, আমরা নবীকে নূরও মানি। তিনি মানুষ ছিলেন তাই খাইতেন, কি আপত্তি আছে? মানুষ খায় কি খায় না, যে খায়, তো আমরা তো নবীকে মানুষ মানি। কারণ কোরআন পাক আল্লাহ কোরআন পাকে নবীকে মানুষ বলেছেন। আমরা নবীকে নূর মানি কারণ কোরআন পাক আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবীকে নূর বলেছেন। তো আল্লাহ দুটোই বলেছেন, দুটোই মানি। তো এখন হচ্ছে হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দান মুবারক শহীদ হয়, রক্ত বেরিয়েছিল কি বের হয়নি? আমি বললাম রক্ত বেরিয়েছিল। তো বলছে নূরের কি রক্ত বের হয়? আমি বললাম উঠাও মুসলিম শরীফ সহিহ হাদিস। মুসা নবীর দরবারে ইসরাইল আলাইহিস সালাম এসে বলছেন, হুজুর আপনার আত্মা কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম এমন করে পটাস করে একটা চড় দিয়েছেন, চোখ বেরিয়ে পড়ে গেছে। কার? আজরাইল আলাইহিস সালামের চোখ বেরিয়ে চলে আসলো, পড়ে গেল। তো নূরের চোখ কি বেরিয়ে পড়ে? চোখ বের হলো তো রক্ত মাংস বের হলো না, কি বলেন বাবা? তাহলে কি করে বের হলো? আল্লাহর কুদরত। যুক্তি দিয়ে আকীদা তৈরি করা যাবে না, যুক্তি দিয়ে কোনো বিচার করা যাবে না। আল্লাহ কোরআন পাকে নূর বলেছেন, নবী নিজেকে নূর বলেছেন, চোখ বন্ধ করে মানতে হবে। আমাদের নবীকে আল্লাহ মানুষ বলেছেন, আমরা মানুষও মানি। আমাদের নবীকে আল্লাহ নূর বলেছেন, আমরা নূরও মানি। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম আব্দুল হক মুহাদ্দিস তাহলবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারুন নবুয়াতের মধ্যে লিখছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এই হাদিস সহিহ। আল্লাহ সর্বপ্রথম নবী নূর তৈরি করেছেন। হাদিসটা হচ্ছে সহিহ। আজ থেকে প্রায় কমবেশ 950 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল কাদের জিলানী গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার পৃষ্ঠা নম্বর 7 এবং 8 এর মধ্যে লিখছেন, ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আজ থেকে 950 বছর পূর্বে কমবেশ বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি এই হাদিসকে উল্লেখ করে ফয়সালা দিচ্ছেন সমস্ত জিনিসের হাকিকত আসল হচ্ছে নূরে মুহাম্মাদি। আগে আল্লাহ মুস্তাফার নূর তৈরি করেছেন, পরে লৌহ কালাম তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শামাইলুত তিরমিজির মধ্যে তিনি উল্লেখ করছেন যে প্রথমের ব্যাপারে হাদিসে ভিন্নতা এসেছে। কোন হাদিসে আছে রাসূল বলছেন আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন। কলম তৈরি করার পর আল্লাহ পাক বলেন কলম উক্তুব, লেখো। কলম বলছে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা তোমার পরে সৃষ্টি করব সব লেখো। তো আল্লাহ বলছেন যা তোমার পূর্বে সৃষ্টি করেছি লেখো। এর মানে হচ্ছে যে কলমের পূর্ব আল্লাহ কিছু সৃষ্টি করেছেন, আর যেটা সৃষ্টি করেছেন ওটাই হচ্ছে নূরে মুহাম্মদ। তো কোন হুজুর যদি বলে আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, তিনাকে বলবেন হুজুর ওই হাদিসের আগের অংশটা বলেন। আগের অংশ বললে ধরা পড়ে যাবে, কারণ আল্লাহ বলছে তোমার পূর্বে যা সৃষ্টি করেছি তা লেখো। কলম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, আল্লাহ বলেছেন আমি আগে আরশ তৈরি করেছি, তারপর আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম পানি তৈরি করেছি, কোথাও আল্লাহ বলেছেন সর্বপ্রথম আকল তৈরি করেছি। এই সমস্ত হাদিসকে একত্রিত করে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে হানাফি মাযহাবের ইমাম মুল্লা আলী কারি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাত প্রথম খণ্ড বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানীর বক্তব্যকে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন প্রথম কলম তৈরি, প্রথম আকল তৈরি, প্রথম পানি তৈরি, প্রথম আরশ তৈরি, প্রথম নবীর নূর তৈরি। প্রথমের বিষয়ে হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সহিহ মত হচ্ছে আল্লাহ সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, এই জন্য যারা আহলে হাদিস ভাই রয়েছে নবীকে মাটি বলতে চাই, আমি বলবো ভাই আপনাদের আজকের মৌলবীর কথাকে রাখেন। আপনাদের পূর্বের মৌলবী, আপনাদের মুরব্বী, আপনাদের আকাবির মাওলানা ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যেটা পাকিস্তান করাচি থেকে প্রকাশিত, তিনি লিখতেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুস্তাফার নূর তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদের বুজুর্গ, আমি আমার দেওবন্দি ভাইদেরকে বলবো, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনি আপনাদের সবচাইতে বড় আলিম আশরাফ আলী থানভী সাহেবের কিতাব পড়েন। কিতাবটার নাম হচ্ছে নাসরুদ্দিন, পৃষ্ঠা নাম্বার 11, দারুল উলুম দেওবন্দের ছাপ। সেই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে আপন নূরের ফেইজে তৈরি করেছেন। কিসে তৈরি করেছেন? আপন নূরের ফেইজে। যার কারণে বাবা, আপনি যে কোনো ফিরকার পূর্বের মৌলবীর কাছে চলে যান, তিনাদের আকাবিরদের পূর্বের আলিমদের এটাই আকীদা ছিল, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এখন আপনাকে বলছি শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, ইমাম বুখারী তারিখুল কবিরের মধ্যে হাদিস লিখেছেন, ইমাম তাবরানী শরীফের মধ্যে হাদিস লিখেছেন। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিস হচ্ছে সহিহ। ইমাম মুনজিরি বলছেন ওয়াল হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। আমার নবীকে সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে ছিলেন? আমার নবী বলছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি মুস্তাফা তখন নবী হয়ে গেছিলাম। নবী হয়ে গেছিলাম। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যেই মুসনাদে আহমদের লেখককে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত লক্ষ? 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুসনাদের মধ্যে হাদিস নিয়েছেন। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? কি বলেছেন? মাতা জুয়েলতা নবিয়ান, আল্লাহ আপনাকে কবে নবী বানিয়েছেন? তো রাসূল পাক বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরে আদমকে কমপ্লিট করা হয়নি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুটোই হাদিস সহিহ। এখন আরেকটা কথা আপনাকে বলে দিই বাবা, এর মানে কি বোঝা গেল? আদমের পূর্বে আমাদের নবী ছিল কি ছিল না? একটু জোরে বলেন না, ছিল কি ছিল না? আল বিদায়া ওয়ান নিহায়া, লেখকের কিতাব, লেখকের নাম ইমাম ইবনে কাসির, তিনি নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহার মধ্যে একটি হাদিস উল্লেখ করে নিচে লিখছেন হাদিসটি হচ্ছে সহিহ। হাদিস উল্লেখ করে নিজেই সহিহ লিখে দিয়েছেন। হাদিসটি হচ্ছে রাসূল পাক বলছেন, সৃষ্টির দিক দিয়ে আমি নবী প্রথম, আর পাঠানোর দিক দিয়ে আমি নবীর শেষে। আল্লাহ সৃষ্টি করেছেন প্রথমে আর পাঠিয়েছেন সব নবীর শেষে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাও সহিহ হাদিস। আরেকটা হাদিস আপনাকে বলে দিই, যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। হাসান হাদিস ও ইসলামের দলিল। কিতাবটির নাম দালাইলুন নবুয়াত, লেখকের নাম ইমাম বাইহাকি, কমবেশ 1000 বছর পূর্বের মুহাদ্দিস। তিনি নিজের কিতাবের মধ্যে সহিহ সনদে হাসান সনদে হাদিসটি নিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেক মাখলুকের, প্রত্যেক মানুষের আত্মা দেখানো হলো। আদম আলাইহিস সালাম বলছেন ফা নূরান সাফিয়ান, আমি একটা চমকিত নূর দেখলাম। সব আত্মার মধ্যে একটা নূর চমকিচ্ছে। আদম বলছেন ইয়া রব্বি মান হাযা, আল্লাহ এই নূরটা কে? আল্লাহ বলছেন হাযা ইবনুকা আহমদ, এটা তোমার ছেলে আহমদের নূর। সুবহানাল্লাহ। এটা তোমার ছেলে আহমদের নূর। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালুহু, আমি যাকে প্রথম সৃষ্টি করেছি, ওয়াল আখিরুহু, আমি যাকে সবাই শেষে পাঠাবো, ওয়া হুয়াল আউয়ালু শাফি, আর কিয়ামতের ময়দানে যাকে প্রথম শাফাত করার আমি অনুমতি দান করব, এই নূর হচ্ছে ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর মাটিতে কোনো আলিম এমন নাই বাবা যে নবীর নূরকে অস্বীকার করবে। কোনো এরকম আলিম কওরির ক্ষমতা নাই যে ময়দানে নবীর নূরকে অস্বীকার করবে। নবীকে মানুষও মানতে হবে, নবীকে নূরও মানতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি তাবলীগী জামাত প্রতিষ্ঠিত করেছেন ইলিয়াস কান্দেওয়ালি সাহেব, তিনার পীর ও মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গোহী সাহেব নিজের কিতাব ইমদাদুস সুলুকের মধ্যে লিখতেছেন, আমার নবী মুস্তাফার সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে দেহের ছায়া জমিনে পড়তো না, কারণ নবী ছিলেন নূর। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখতেছেন, নবী মুস্তাফার ছায়া পড়তো না, কারণ তিনি ছিলেন নূর। আল্লাহর নবীর ব্যাপারে ইমাম জুরকানি শারহে জুরকানির মধ্যে লিখতেছেন যে
যেটা বেইরুত লেবানন থেকে প্রকাশিত। লিখতেছেন নবী মুস্তাফার সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে জমিনে যে শরীরের ছায়া পড়তো না, কারণ মুস্তাফা নূর ছিলেন। বিশ্ববিখ্যাত ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবীর দেহের ছায়া জমিনের মাটিতে পড়তো না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক জুজউল মাহফুজের মধ্যে সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, নবী মুস্তাফার সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে দেহের ছায়া জমিনে পড়তো না, কারণ নবী মুস্তাফা ছিলেন নূর। এই জন্য আমার আপনার নবীর শরীরের ছায়া এই জমিনে পড়তো না। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মাসলাক আলা হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। তাই বিরাদর ইসলাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? নূরও মানতে হবে, মানুষও মানতে হবে। এই ফজিলত আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, এটা মানতে হবে কি হবে না? এখন একটা কথা হচ্ছে, নবী পাক খাইতেন, আমরা কেন খাই না? আমরাও খাই, নবীও খাই, ফেরেশতারা তো খায় না, ওরা নূরের। এখন আপনাকে একটা কথা বলি বাবা, আমার নবী বলছেন, আবি তু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়াই, আমার আল্লাহ আমাকে পান করায়। নবীকে আল্লাহ নিজের কাছে রাত্রি কাটিয়ে খাওয়াই, পান করাই। আপনাকে আমাকে আল্লাহ কদিন খাওয়াচ্ছেন? আল্লাহ কি খাওয়াবেন? তরমুজ, খেজুর। আল্লাহ কি খাওয়াবেন? আল্লাহ নূর, নবীও নূর। নুরি এলাকাতে কি খাওয়াবে? নুরি তো খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। তো মানুষ ছিলেন তাই খাইতেন। যুদ্ধের ময়দানে নবীর রক্ত বের হলো, আমাকে আপনি উত্তর দেন। মেরাজের রাত্রিতে আল্লাহ বলছেন, জিবরিল যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে এসো, আমি নিজের দিদার করাবো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের বুরাক নিয়ে জমিনের মাটিতে এসে নবী মুস্তাফার ঘরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ডেকেছেন, চলেন। আমার নবীকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, জিবরিল আলাইহিস সালাম আমার সিনাকে চাক করলেন। সিনাকে চাক করার পর আমার কলবকে বের করলেন। কলবকে বের করার পর জামজামের পানিতে ধুইলেন। ধোয়ার পর আবার কলবকে ফিট করে দিলেন, আবার এটাকে লাগিয়ে দিলেন। নবী বলছেন, এক ফোঁটা রক্ত বের হলো না। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহ জিকির করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী মুস্তাফার সিনা চাক করার ইশারা আল্লাহ কুরআন পাকে করেছেন। শিশুকালে নবীর সিনা চাক হয়েছে, মিরাজের রাত্রিতে নবীর সিনা চাক হয়েছে। আরে বদরের যুদ্ধতে, অন্য যুদ্ধতে, যেই যুদ্ধতে আমার নবীর দান্দানে মুবারক শহীদ হয়ে রক্ত বেরিয়েছে, কারণ নবী মুস্তাফা মানুষ ছিলেন। মিরাজের রাত্রিতে নবীর শিশুকালে সিনা চাক করা হয়েছে, এক ফোঁটা রক্ত বের হয়নি, কারণ নবী নূর ছিলেন। নবীকে নূর মানতে হবে, নবীকে মানুষও মানতে হবে। জোরে বলেন সুবহান। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তো আপনার আমার কাজ কি হবে? ফজিলতটা বয়ান করা নবী, নাকি বলেন? আচ্ছা বলেন তো বাবা, আপনার আমার সাথে মহব্বত আছে। কিছু বাপজি হয়তো কালকে আপনার গ্রামে বলবে যে জাহাঙ্গীর মুফতি সাহেব ঝাড়খণ্ড থেকে এলো, ওয়াজ ভালো হয়নি। এবার কিছু আমার ভালোবাসার লোক আছে, ওয়াজ যদি ভালো না হয় তো কালকে বলবে দারুণ ওয়াজ করেছে, নাকি বলেন বাবা? যদি ভালো না হয় কেন? এটা মহব্বত। আর মহব্বত যদি আপনার আমার সাথে সচ্চা মহব্বত থাকে, তো আপনার মধ্যে কোনো ऐब যদি থাকে ওটা আমার নজরে পড়বে না, ভালোটাই নজরে পড়বে। কথা বুঝছেন কি বুঝেন না বাবা? তো এইরকম হচ্ছে ব্যাপার। রাসূলের প্রতি আপনার যদি সচ্চা মহব্বত হয়ে যায়, তো আমার নবীর আপনি ऐब খুঁজবেন না, কোনো মৌলভিও খুঁজবেন না। যেমন কিছু মৌলভি খুঁজছে যে নবী লিখতে পড়তে জানতো না। খুঁজছে কি খুঁজে না বাবা? নবিয়ুল উম্মি, উম্মি শব্দের অর্থ ভুল করে। উম্মি শব্দ আমার জন্য আসলে আনপড় মুরাদ নেওয়া যাবে, আপনার জন্য ব্যবহার হলে আনপড় মুরাদ নেওয়া যাবে। কিন্তু এই উম্মি শব্দ সূরা ফাতিহার ব্যাপারে ব্যবহার হয়েছে। উম্মুল কুরআন সূরা ফাতিহাকে বলা হয়। বলা হয় কি হয় না? উম্মুল কুরআন। মক্কা শহরকে বলা হয় উম্মুল কুরআন, শহরদের সর্দার। অনুরূপ ভাবে নবীর ব্যাপারে উম্মি শব্দ ব্যবহার হলে আনপড় মুরাদ নেওয়া হবে না। কেন নেওয়া হবে না বাবা? আপনাকে দলিল পরে দিচ্ছি, আর আমি দলিল দিচ্ছি। আপনি খুলেন বুখারী শরীফ। বুখারী শরীফের 2699 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2699 নম্বর হাদিস। আমাদের করা অনুবাদ নয়, আপনার করা অনুবাদ, আপনার মাওলানার করা অনুবাদ। খুলেন 2699 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, আমার নবী নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যদি বুখারী শরীফে না থাকে, জুতোর গলা মালাই দিয়ে এখান থেকে বাড়ি যাবে।
মিথ্যা বলার কোনো জায়গা নয়, এটা মেম্বারে রাসূল। এই মেম্বারে রাসূলের ওই ব্যক্তি মিথ্যা বলতে পারে যার ঈমান থাকবে না, আকীদা খারাপ থাকবে। যার অন্তরে এই পরিমাণে ঈমান আছে, মিথ্যা বাজারে বলতে পারে, রাস্তাঘাটে বলতে পারে। নবী পাকের জিম্মেদার স্টেজে কোনোদিন মিথ্যা বলতে পারে না বাবা। এটাকে মিম্বারে রাসূল বলা হয়। কথা বুঝতে পারছেন? বুখারী শরীফ 2699 নম্বর হাদিস। বাড়িতে গিয়ে চেক করেন, না থাকলে মোবাইলে চেক করেন। আমার আপনার নবী নিজেই সিগনেচার করেছেন, নিজেই সিগনেচার করেছেন। কোন টাইমে? সুলহে হুদাইবিয়ার টাইমে নবী মুস্তাফা মক্কাতে প্রবেশ করবেন, ইহুদিদের সাথে ঝামেলা হলো, যে চুক্তিপত্র হলো। চুক্তিপত্রতে নবী মুস্তাফা স্ট্যাম্প মেরেছিলেন আঙ্গুঠা মুহাম্মদ রাসূলুল্লাহ। ইহুদিরা পুরচাটা যখন পেল, পাওয়ার পরে বলছেন, হুজুর আপনাকে তো আমরা নবী মানি না, যদি আপনাকে নবী মানতাম তাহলে তো আমাদের চুক্তিপত্র দরকার পড়তো না, ঝামেলা হতো না। তো আপনি নবী কেন লিখলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল মুহাম্মদ, এটা কেন লিখলেন? আপনি লেখেন, এটা কাটিয়ে আপনার নাম লেখেন। নবী পাক আলীকে চিঠিটা দিলেন, বললেন, আলী তুমি এটা কাটিয়ে মুহাম্মদ ইবনে আমার নামটা লিখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে দাও। হযরত আলী বলেন, হুজুর আল্লাহর কসম আমি মুছতে পারবো না। নবী পাক ওনার হাত থেকে পুরচাটা নিয়ে নিলেন। ফাকাতাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হাদিসের শব্দ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহটাকে মুছে নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই বিষয়ে একটি কিতাব লেখা হয়েছে বাবা। আমার উস্তাদে মোহতারাম মুফতি আশরাফ রেজা নাইমি সাহেব কিতাব লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিরক্ষর ছিলেন। এই কিতাবের মধ্যে এ টু জেড দলিল দিয়ে প্রমাণ করা আছে। কিয়ামত তো আসতে পারে, কেউ সেই কিতাবের খণ্ডন করতে পারবে না ইনশাআল্লাহ। আমার চ্যালে ওই কিতাব যদি ইনশাআল্লাহ আপনাদের ডোমকুলের মাটিতে কোনদিন আসি, ইনশাআল্লাহ নিয়ে আসবো। অতি শীঘ্রই ছাপাতে দেওয়া হয়েছে, কিতাবটি আসবে। আমি যদি এদিকে আসি তো নিয়ে আসবো। অবশ্যই আপনারা কিনবেন, নবী পাকের ব্যাপারে ধারণা বা ভালো রাখবেন, খারাপ ধারণা রাসূল পাকের ব্যাপারে রাখবেন না। আকীদা এটা রাখতে হবে না যে নবী লিখতে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। আকীদা রাখতে হবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় চন্দ্র লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় সূর্য লিখতে আরম্ভ করবে, মুস্তাফা যদি ইশারা করে দেয় গাছপালা লিখতে আরম্ভ করবে। আরে আমার নবীর ইশারা যদি করে দেয় দুনিয়ার পশু পাখিও লিখতে আরম্ভ করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাহ। যেই নবী ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে, যেই নবী ইশারা করলে আবু জেহেলের মুঠে পাথর কলমা পড়ে, সেই নবী যদি বলে দিতেন গাছ লেখ, লিখতো কি লিখতো না? একজন কাফির এসে বলছেন, হুজুর আপনি নবী হন তো ওই গাছটাকে আপনার কাছে ডেকে দেখান। রাসূল পাক বলেন, তুমি গিয়ে বলো গাছকে যে নবী ডাকলেন। গাছের কাছে গিয়ে যখন বললেন, গাছ দুই দিকে হিললো, হিলার পরে সুজা নবীর দরবারে হাজির। সালাম দিয়ে আবার সুজা নিজের জায়গাতে গিয়ে লেগে গেল। তো নবীর ইশারাতে গাছ যখন আসতে পারে, নবী যদি বলেন লেখ তো লিখতো না? এই জোরে বলেন, লিখতো কি লিখতো না? এটা কোন মস্তিষ্ক বিশ্বাস করে? এটা কে মানতে পারে যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্ষরিক জ্ঞান ছিল না, উনি লিখতে জানতেন না? এটা কোন জাহিলের বক্তব্য হতে পারে, কোন আলিমের বক্তব্য হতে পারে না। বুখারী শরীফ খুলেন 2699 নম্বর হাদিস খুলেন, আমার নবী নিজে সিগনেচার করেছেন। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর গ্রহণযোগ্য ইমাম, বহুত বড় মুহাদ্দিস, নিজের কিতাব শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন। আমার নবী উপরে যখন ওহী আসতো, তো যেই সাহাবারা ওহী লিখতেন তাদেরকে বলা হতো কাতিবে ওহী। আর ওই কাতিবে ওহীর সর্দার ছিলেন সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি বসে আছেন, ওহী আসছেন, লিখছেন। আমার নবী বলছেন, আমিরে মুআবিয়া আলিফটাকে সোজা করে লেখো, বাটাকে এইভাবে লেখো, তাটাকে এইভাবে লেখো, আল্লাহ শব্দটা সুন্দর করে রাখো, রাহমানটা সুন্দর করে লেখো, রাহমানের মিমকে অন্ধ করিও না। আমার আপনার নবী আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমিরে মুআবিয়াকে লিখতে শিখাচ্ছেন। আর আমি মৌলবি বলছি যে আমার নবী লিখতে জানতেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। যার আক্ষরিক জ্ঞান থাকবে না, সে কি করে বলবে যে মিমটাকে অন্ধ করিও না, মিমের মাঝে একটু ফুটো থাকে। আল্লাহ শব্দ সোজা করে লেখো, আলিফটাকে এইভাবে লেখো, বাটাকে এইভাবে লেখো, আক্ষরিক জ্ঞান যদি না থাকে তো কি করে বলবে? তার জন্য উঠান হানাফি মাযহাবের ইমাম ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ান, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্ষরিক জ্ঞান জানতেন, অপরকেও শিক্ষা দিতেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী, যাকে সবাই মানে, আহলে হাদিস ভাইরাও মুহাদ্দিস মানেন, দেওবন্দি ভাইরাও মানেন, আমরাও মানি, সবাই তিনাকে মুহাদ্দিস মানেন। তিনি নিজের কিতাব ফাতহুল বারি শারহে সহিহুল বুখারী, এই বুখারী শরীফের অনেক সারা লেখা হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ সারা সৌদি আরবের ছাপ
সেই কিতাবের মধ্যে লিখছেন দয়ান নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাতে সিগনেচার করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এত দলিল থাকার পর উম্মি শব্দ অপব্যাখ্যা করে নবী পাককে এটা বানানো যে লিখতে জানতে না, আক্ষরিক জ্ঞান ছিল না, এটা কে বিশ্বাস করে বাবা? আমি তো বুঝতে পারছি না। ওই মহান ব্যক্তি যেই নবী মুস্তাফা বলছেন বইস্ত মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন বইস্ত মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হয়ে এসেছি। যেই ব্যক্তি শিক্ষক হয়ে আসে ওই ব্যক্তি লিখতেও জানে, ওই ব্যক্তি পড়তেও জানে না। কি বলেন বাবা? আল্লাহ কি বলছেন কোরআন পাকে শুনবেন, হাদিস থেকে দলিল দিয়ে দিলাম, মুহাদ্দিসদের কিতাব থেকে দিয়ে দিলাম। এইবার আল্লাহর কোরআন কি বলছে দেখেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন ইলম আছে যেটা কোরআন পাকে নাই? বলেন, দুনিয়াতে এমন কোন ইলম আছে যেটা কোরআন পাকে নাই? ম্যাথমেটিক্স কোরআন পাকে আছে না নাই? ইলমুল মিরাজ কোরআন পাকে আছে না নাই? জোরে বলেন। বিজ্ঞান কোরআন পাকে আছে না নাই? ইঞ্জিনিয়ারিং কোরআন পাকে আছে না নাই? সব জমিনের ইলম কোরআন পাকে, আসমানের ইলম কোরআন পাকে। আল্লাহ বলছেন জমিন আসমানে এমন কোন শুকনো জায়গা, এমন কোন ভিজা জায়গা নাই যার জ্ঞান কোরআন পাকের মধ্যে নাই। সব পাবেন, জমিন আসমানে যত কিছু ইলম আছেন। আর আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। কিছু বাদ দিয়ে শিখিয়েছে? আল্লাহ কিছু বাদ দিয়ে শিখাবে? যত রকমের ইলম কোরআন পাকের মধ্যে আছে আল্লাহ মুস্তাফার সিনাতে ভরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকের মধ্যে ম্যাথমেটিক্স আছে, মুস্তাফা ম্যাথমেটিক্স জানেন। কোরআন পাকের মধ্যে ইলমুত তাফসীর আছে, মুস্তাফা তাফসীর জানেন। কোরআন পাকের মধ্যে লৌহে মাহফুজের ইলম আছে, মুস্তাফা লৌহে মাহফুজের ইলম জানেন। কোরআন পাকের মধ্যে জান্নাতের ইলম আছে, মুস্তাফা জান্নাতীদেরকে জানেন। কোরআন পাকের মধ্যে জাহান্নামীদের ইলম আছে, মুস্তাফা জাহান্নামীদেরকে জানেন। কোরআন পাকের মধ্যে আক্ষরিক জ্ঞান আছে, মুস্তাফা আক্ষরিক জ্ঞান জানে। কোরআন পাকের মধ্যে লেখার জ্ঞান আছে, মুস্তাফা লেখারও জ্ঞান জানে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকের জ্ঞান নবীকে দিয়েছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তাফসীর, উমুক ফাতোয়া, উমুক ফিকহ, এই সমস্ত জিনিস যদি দেখতে হয় একটা কোরআন পাকের মধ্যে পাওয়া যায়। যত কিতাব লেখা হয়েছে সমস্ত কিতাবের মেইন জড় হচ্ছে কোরআন। না কি বলেন বাবা? কোরআনের রস হচ্ছে বুখারী, কোরআনের রস হচ্ছে মুসলিম, কোরআনের রস হচ্ছে তিরমিজি। এই কোরআন পাকের মধ্যে সমস্ত জিনিস আমার নবীর জন্য আছে। আমরা আমাদের আকলের কমতি ঘাটতির জন্য কোরআন পাকে খুঁজে পাবো না, তাই নবী মুস্তাফা হাদিস দিয়েছেন। আবার কেউ কেউ হাদিসে খুঁজে পাবো না, তার কারণে আল্লাহ রাসূল ফিকহ দিয়েছেন। তাই আলহামদুলিল্লাহ আমরা ফিকহে হানাফিকে মানতে মানি। না কি বলেন বাবা? আমরা হানাফি মাযহাব মানি কি মানি না? কিছু ডিজিটাল নামাজি বেরিয়েছে মার্কেটে, দেখবেন সারা জীবন নাভির নিচে হাত বেঁধে আসলো। আব্বা নাভির নিচে হাত বাঁধছে, সবাই নাভির নিচে হাত বাঁধছে, হুট করে আবার বুকের উপরে হাত নিয়ে চলে আসলো। বলছে এটা কি রে? বলছে নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস আছে। তবে বাবা আমি রিসার্চ করেছি কোনগুলো হাদিসকে তারা সহিহ বলে। বুকের উপরে হাত বাঁধার পৃথিবীর কোন কিতাবে কোন একটা সহিহ মারফু হাদিস নাই, নাই, কোন কিতাবে নাই। আল্লাহর কসম কে বলছি, কোন মৌলবি যদি বলে আছে সে ডাহা মিথ্যা কথা বললো, হাদিসের নামে জালিয়াতি। কথা বুঝতে পেরেছেন কি বলেন না বাবা? হাদিসের নামে জালিয়াতি। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে রয়েছেন, যে ইমাম ইবনে আবি শাইবা ইমাম মুসলিমের ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। তার কারণে ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন অধিক অংশ সাহাবা আহলুল ইলমদের মত হচ্ছে নাভির নিচে হাত বাঁধা, আবার অধিক অংশের মত হচ্ছে নাভির উপরে হাত বাঁধা। নাভির নিচে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, এই দুটি কল ইমাম তিরমিজি শরীফে উল্লেখ করেছেন। ইমাম আজম আবু হানিফা, ইবনে তাইমিয়া, লামাযহাবীদের গুরু যারা বুকে হাত বাঁধে, তাদের গুরু লিখছেন নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে যে ইমাম আবু হানিফা হযরতে আনাসকে দেখেছেন, যিনি নবীর সাহাবী। আর ইমাম আবু হানিফা বলছেন যে আমি আনাস ইবনে মালিককে দেখলাম, তিনি নামাজ পড়ছিলেন, নামাজ পড়তে তিনাকে দেখেছি। আচ্ছা বলেন তো বাবা, নবীর সাহাবী নামাজ যেইভাবে পড়বে ওই নামাজটা কি নবীর বিপরীত হবে না নবীর মোতাবিক হবে? একজন সাহাবী
রাসূল বলছেন এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমাকে পড়তে দেখছো। তো হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ পড়ছেন, আবু হানিফার চোখে দেখছেন রুকু কিভাবে করছেন, সাজদা কিভাবে করছেন, আমিন আসতে বলছেন না জোরে বলছেন, হাত কোথায় বেঁধেছেন সব তো দেখবেন নামাজ পড়তে দেখলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আনাস ইবনে মালিককে নবীর সাহাবীকে আমি নামাজ পড়তে দেখলাম, আর যেই ব্যক্তি সাহাবীকে নামাজ পড়তে দেখবে ওই ব্যক্তি সাহাবার উল্টা নামাজ পড়বে না সাহাবীর মতো নামাজ পড়বে। এই জন্য আমার নবী বলেছেন সুসংবাদ তাদের জন্য যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আর যারা তাদেরকে দেখলো এদের জন্য সুসংবাদ। নবী সুসংবাদ দিচ্ছে মানে দুনিয়াতেও তারা কামিয়াব, আখিরাতেও তারা সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এখন একটা কথা হলো বাবা, ইমামে আজম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন, আনাস ইবনে মালিক আমার নবীকে দেখেছেন, আর আবু হানিফার ব্যাপারে আমার নবী বলেছেন দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইমাম আজম আবু হানিফার নামাজের তরিকা ওটাই যেই নামাজ তিনি আনাস ইবনে মালিককে পড়তে দেখেছেন, সাহাবীর নামাজের তরিকা। আনাস ইবনে মালিকের নামাজের তরিকা ওটাই যেটা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে দেখেছেন, ওটাই। তো স্পষ্ট বোঝা গেল, স্পষ্ট প্রমাণ হলো নবী মুস্তাফার নামাজ, আনাস ইবনে মালিকের নামাজ, নবী মুস্তাফার নামাজ, আবু হানিফার নামাজ, আনাস ইবনে মালিকের নামাজ। তো প্রমাণ হলো আবু হানিফার নামাজের তরিকা ওটাই যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজের তরিকা, আর হানাফিদের নামাজের তরিকা আবু হানিফার নামাজের মতো। তো বোঝা গেল হানাফিদের নামাজটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? কথা বুঝতে পেরেছেন? এই জন্য কিছু ভেজালার লোক বেরিয়েছে বাবা, এই লামাযাবের নাম দিয়েছে, কেউ বলছে এখানে হাত বানো, কেউ আবার ইমাম সাহেবের পিছনে এসে বলবে আমিন। আচ্ছা বলো আমিন কেন বলে? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো নাকি? হ্যাঁ, আল্লাহ আসতে বললে শুনতে পায় না বাবা। জি পাই কি পাই না? আল্লাহ তো কোরআনে বলছেন তোমরা দোয়া করো আস্তে আস্তে দোয়া করো। রাসূল পাক যখন আমিন বলতেন নবী পাকের আওয়াজ কেউ শুনতে পেতেন না। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস। আস্তে আমিন বলাটা হচ্ছে সুন্নাত। জোরে আমিন এখন বর্তমানে জোরে আমিন যারা বলে এরা সুন্নাত মনে করে বলে না, মসজিদে ঝামেলা লাগার জন্য। কথা বুঝতে পেরেছেন বাবা? মসজিদে যেন ঝামেলা হয়, দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্ব লাগিয়েছে কিছু লামাযাবি মৌলবি। এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন। চার মাযহাব হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব সত্য, চার মাযহাব হক। এই চার মাযহাবকে সত্য মেনে একটা মাযহাবের আমরা তাকলিদ করি, সেই মাযহাবটার নাম হচ্ছে হানাফি মাযহাব। দুনিয়ার কোন মায়ের লাল দুনিয়াতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে আমাদের হানাফিদের নামাজকে জাল প্রমাণ করবে। কেউ পারবে না। এই বিষয়ে একটি কিতাব আছে বাবা, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। এই বইটা ছাপাতে দেওয়া হয়েছে, বলেছে সোমবারে দিবে। আগামী সোমবার, আজকে কি বার? শনিবার। শনিবার আজকে, কালকে জুমা ছিল। আগামী সোমবারে কিতাবটা হয়তো ছেপে চলে আসবে। ও যেটা বলেছে যাকে ছাপতে দেওয়া হয়েছে, এই কিতাব যদি চলে আসে, আপনাদের ডোমকুলে আরো কোথায় প্রোগ্রাম আছে আমার, ইনশাআল্লাহ আসবো তো কিতাবটি নিয়ে আসবো, আপনারা অবশ্যই নেবেন। কিছু মৌলবি বলে নিয়াত করা বিদআত, বলে কি বল না, ওই নিয়াতেরও দলিল পাবেন। কিছু মৌলবি বলছে নাভির নিচে হাত বানা যাবে না, নাভির নিচে হাত বানার দলিল পাবেন। কিছু মৌলবি বলছে ইমামের সামনে পড়তে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু ইমামের পিছনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া হচ্ছে অবৈধ, নাজায়েজ। ইমামের পিছনে কোনো কেরাত করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এরও দলিল ওই কিতাবের মধ্যে পাবেন, এ টু জেড একবারে সহিহ টানা টানা হাদিস থেকে মুহাদ্দিসের ব্যাখ্যা করা, মৌলবীর ব্যাখ্যা নয়, ওই কিতাবের মধ্যে সব পাবেন। ইনশাআল্লাহ আগামীতে ওই কিতাবটা যদি আমি নিয়ে আসি, যদি পেয়ে যাই তো ইনশাআল্লাহ অবশ্যই নিয়ে আসবো, কারণ আমার 4 চাকা আছে, আমি গাড়ি ডিকিতে ভরে রেখে দিই।